পৃথিবীতে যে যে প্রান্তেই আছো, কাছে দূরে, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। হেসেলের রাখানে আজকে তোমাদের জন্য আমি একটা চটজলদি মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। আজকের আয়োজনে দেখো, মাছের লেজের মরিচ, পুরনো কচু, একটু কালকে রান্না করা কচু আজকে আরেকটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, মসুর ডাল আর করলা ভাজি, সঙ্গে যে মুরগি রান্না করেছি সেটা দেখাচ্ছি। খুব চটজলদি রেসিপি। মুরগিটা আদা বাটা, রসুন বাটা আর সামান্য দই দিয়ে, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে তেলে দেখতে পাচ্ছ একদম ভাজা ভাজা করে নিয়েছি। অনেকক্ষণ লাগিয়ে ভাজা করে নিয়েছি। পাশে পেঁয়াজটা পুড়িয়ে নিয়েছি, আর ওই পাশে কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। যে গরম মশলা, হলুদ, মরিচ, রসুন বাটা, পেঁয়াজ, আদা, যা যা মাংস রান্না করতে আমরা ব্যবহার করি তাই সেগুলো দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। আর এদিকে মুরগিটা একটু ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। প্রতিদিন তো একঘেয়ে রান্না অনেক করি, একই রকম মুরগি খেতে খেতে আর ভালো লাগে না। আজকে তাই একটু অন্যরকম করার চেষ্টা চালালাম যাতে টেস্টটা ভালো হয়। তো এই যে পুরো একটু ভাজা ভাজা করে নিয়েছি ভালো করে, এতে মাংসের টেস্টটা বেড়েছে, গন্ধটাও সুন্দর, ফ্লেভারটা বের হয়েছে। আর এই পেঁয়াজটা আমি করলা ভাজি করেছি এই কড়াইয়াতে, পরে করলা ভাজিটা করে ফেলেছি, সেটা আর দেখাচ্ছি না, তোমরা তো জানোই ভাজি কেমন করে। তো এভাবে করে যখন ভেজে নিয়েছি মুরগির মাংসগুলো, তারপর এই যে মশলাটা পাশে কষিয়েছি, আর হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন দিয়ে, গরম মশলা দিয়ে সেটা একেবারে ভালো করে কষিয়ে এরপরে ভাজা ভাজা মাংসগুলো এটাতে দিয়ে দিলাম মশলার মধ্যে। এই যে একটু বেশি বেশি ভাজা ভাজা করেই করে নিয়েছি। এটাতে যেটা হবে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, মুরগিটা হতে সময় লাগবে না, একটু ঝোল থাকবে। এটা ভুনাও করতে পারো। আমি একটু, যে বাচ্চারা ঝোল পছন্দ করে, এরা ভাত খেতে বসলেই বলে ঝোল নাই, ঝোল নাই, ডাল নাই। যদিও ডাল করেছি, মোটামুটি মসুর ডাল ভুনা ভুনা করে ঘন করে করেছি, তারপরও আবার একটু ঝোল ঝোল করে, আলু দিইনি আজকে, আলু ছাড়া মুরগির মাংস। তো এই মশলা ভালো করে কষিয়ে মুরগিগুলো দিয়ে দেওয়াতে রান্না হতে বেশি সময় লাগলো না। দুটোই পাশাপাশি করেছি, এদিকে মুরগিটা ভেজেছি আর এদিকে মশলাটা কষালাম। তা আমার কাজটা এগিয়ে গেল। আর রান্না হতে 25-30 মিনিট সর্বোচ্চ, এর চেয়ে বেশি লাগেনি। আর এই মুরগিটা হতেও সময় লাগবে না, কারণ আমি অনেক সময় নিয়ে প্রায় 20 মিনিট আমি মুরগিটা ভেজেছি। দেখেছো যে কীরকম লালচে করে সুন্দর করে ভেজে তুলেছি। তো এই ভুনাটা এটুকুনও খেতে পারবা। আমি একটু ঝোল দিয়েছি, বললাম যে বাচ্চারা খালি ঝোল খুঁজে মুরগির মাংসের। আমি হলে এটুকুনি রাখতাম, এটুকুন রাখিনি, একটু ঝোল দিয়েছি। তো পানি দিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমার ভিডিওগুলো ভালো লাগলে যারা এখনও পেজে একটা ফলো দাওনি, অবশ্যই ফলো দিও কলিজার ভাই বোনেরা। আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ডিম ভুনার কথা বলতে তো ভুলেই গেছি, ডিম ভুনাও আছে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।